বিসিবি মানে হচ্ছে বাংলাদেশ সার্কাস বোর্ড আর বিপিএল মানে হচ্ছে বিনোদন প্রিমিয়ার লিগ। এখানে সুন্দরভাবে ক্রিকেট খেলাটা ছাড়া আর বাকি সবকিছুই হয়। এই ধরেন বিনোদন, গান বাজনা, নাচানাচি, মাইয়াবাজি সবকিছুই হয়। এ যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, এটা যেন এক ধরনের বিগ বস শো। মানুষ এখন আর কমেডি দেখার জন্য কমেডি সিনেমা দেখে না, কপিল শর্মা শো দেখে না। এখন মানুষ বিপিএল দেখলেই কপিল শর্মা শো এর আনন্দ পায়। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে হঠাৎ করে আমি কেন এভাবে কথা বলছি। তাহলে শোনেন, এই দুনিয়ার কোনো ক্রিকেট লিগে কি কখনো আপনারা দেখেছেন যে লিগে কেউ ফ্র্যাঞ্চাইজি কেনার পর আবার টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে চিঠি দেয় ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবে না বলে? হয়তো এর আগে এমন কোনো ঘটনা কোনো লিগেই আপনারা দেখেন নাই। এমন ঘটনা ঘটছে এবার বিপিএল এ। চট্টগ্রাম রয়্যালসের মালিক কায়ুম রশিদ চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কিনছিল 1,10,00,000 টাকা দিয়ে। ডট বাবা নাইম শেখকে কিনে বিপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার বানিয়ে দিচ্ছে। বুইড়া বুচরা অচেনা কিছু প্লেয়ারও কিনছে, কিন্তু আসর শুরু হওয়ার একদিন আগে তারা বিসিবিকে চিঠি দিছে তাদের টাকা নাই, তাই বিপিএল এ এবার খেলতে চায় না। এখন আপনিই বলেন, যেহেতু তার কাছে টাকা নাই তাহলে সে কেন ফ্র্যাঞ্চাইজি কিনতে আসছে? আবার কেনই বা 1 কোটি দিয়ে একটা প্লেয়ার কিনলো? মানে কথায় আছে না, ভাত পায় না চা খায়, হুন্ডা নিয়ে হাঁকতে চায়। এমন অবস্থা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের মালিকের। কেননা তাদের টাকা নাই, অথচ বিপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার কিনে ঠিকই ফুটানি মারানো লাগছে। যেহেতু কায়ুম রশিদ দল নেয় নাই, সেহেতু এই দলের ভার সম্পূর্ণ এসে পড়েছে বিসিবির ঘাড়ে। এখন চট্টগ্রাম রয়্যালস হয়ে গেছে কমিটির টিম। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, আগে শুনছিলাম মেয়েদের মুড সুইং হয়, এখন তো দেখি চট্টগ্রাম রয়্যালসের মালিকেরও মহিলাদের মতো মুড সুইং হইছে। মন চাইছে দল কিনছে, এখন মন চাচ্ছে না দল নিবে না। তবে নোয়াখালী এক্সপ্রেসের সাথে এই চট্টগ্রাম রয়্যালস বাজিমাত করে ফেলছে। তারা প্রথম ম্যাচটাই জিতে গেছে, অথচ ম্যাচ জেতার পর চট্টগ্রাম রয়্যালসের পেজ থেকে নাকি কোনো পোস্ট করে নাই। মনে হচ্ছে বিসিবি একটু প্রেসারে আছে, এত কিছু হ্যান্ডেল করতে পারছে না। কিন্তু 1 কোটির প্লেয়ার 11 বলে 11 রান করছে, এটা নিয়ে অবশ্য নাইম শেখ নিজে অবাক হয়নি, কারণ তার বিপিএল এ এক নামের দামই অনেক। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের কোচিং প্যানেল টুর্নামেন্টের একদিন আগেই দেখলাম মাঠ থেকে রাগ করে কোচ চলে যাচ্ছে বল চাওয়ার পর বল দেয় নাই বলে। এগুলো কোনো কথা? এসব ছেলে মানুষই কেন এত বড় টুর্নামেন্টে? তাছাড়া আপনারা হয়তো জানেন, এবারের বিপিএল এ কোনো ধরনের ক্যাপ্টেন ফটোশুট হয় নাই। এমনকি যে ট্রফির জন্য সবাই মাঠে নেমেছে সেই ট্রফিটাই এখনো আসে নাই। প্রতিবার অবশ্য কনসার্ট হয়, এবার সেটা হয় নাই। আগে তবুও ঢাকায় কিছু ম্যাচ হতো, এবার নিরাপত্তা ইস্যুর জন্য ফাইনাল ছাড়া ঢাকায় কোনো ম্যাচই রাখে নাই। তবে ট্রফি ছাড়া উদ্বোধনী ম্যাচ খেলাটা কেমন দৃষ্টিকটু লাগে আপনারাই একবার চিন্তা করেন। মানলাম আপনারা ট্রফি চেঞ্জ করছেন, প্রাইজ মানি বাড়িয়েছেন, তাই বলে কি সময় মতো কাজ করতে পারবেন না? এজন্যই তো পাবলিক আপনাদের লিগকে বিনোদন প্রিমিয়ার লিগ ছাড়া আর কিছু বলে না। কিন্তু সব বিপিএল এর চেয়ে এবারের বিপিএল এর গ্রাফিক্স দেখে ক্রিকেট ফ্যানরা সন্তুষ্ট হয়েছে। এছাড়া আর কোনো কিছু দেখেই সন্তুষ্ট হতে পারে নাই। তা আপনার কাছে কেমন লাগছে এই বিনোদন প্রিমিয়ার লিগ?